আর নানাটা কই? আর বুড়া নানা? বুড়া মনে হয় আসেনি নাকি এখনো? যাক, বুড়া যখন আসেনি তখন একটু সুখের দুঃখের আলাপ করি। ওরে বাপ রে বাপ, মা গে মা, দিদি নানাও যে আছে এখানে। কঠিন ব্যাপার যে, কঠিন ব্যাপার চলছে। আমার মনে যে নানারা মেলা দুঃখ, এই বুড়া পদে পদে খালি আমার উপর অত্যাচার করছে আর জুলুম চালাচ্ছে। গত 8 মাস যাবত এই বুড়া কইছে হাকে তোর বিহা দিব, তোর বিহা দিব, তোর বিহা দিব। বিহার কোনো খবরই, বিহার কোনো খবরই নাই। এখানে যারা আর মতন অবিহারিত যুবক ভাইরা আছে তারাই খালি বুঝবে একটা অবিহারিত যুবক ভাইয়ের বুকের ভিতর কত কষ্ট আর দিলের ভিতরটা খালি হাপাং হাপাং করে, তারাই খালি বুঝবে। আর এই বুড়াতে থাকে এবার ধান পাকুক তোর বিহা দিব, ধান উঠে গেল। গহম পাকুক তোর বিহা দিব, গহম পাইকে গেল। আম পাকলো, জাম পাকলো, কাঁঠাল পাকলো, কিন্তু এই গুধার বিহা পাকা হ্যাঁ আমি পাকতে পারলাম না। গুধা বিহা পাকা হ্যাঁ পাকতে পারলে না, গুধার বিহাও হলো না। তোমার এই মরদার থাকবে না। কি হয়েছে তুমি কি হয়েছে তুমি জানো না? এখানে এই যে অফিসার নানারা আসছে সভা কি কই এবার তোমাকে জব্দ আমি করি ছাড়বো। তুমি কি মনে করেছো এই উধার কেহ নাই? এই যে এখানে যে আমার ডিজি নানা আছে, অফিসার নানারা আছে, সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে এবার জব্দ উধার করবে আর উধার ব্যবস্থা কোথা করে নেবে। কেন কি হয়েছে এত রাগ করছিস? কেন রাগ করবো না? তুমি কি এলে করছো আমার সাথে? তোমাকে আমি পরিষ্কার কথা বলে দেব, তুমি যদি আমার এই ব্যবস্থা কিছু একটা না করেছো, এই বুধা রোহিঙ্গা ক্যাম্পে যা থাকবে, কিন্তু তোমার দিহিতে বুধা উঠবে না। পরিষ্কার কথা এটা আমার। কি হয়েছে বলে? তোমাকে যে গত রাতে কহিব যে একটু যেতে হবে প্রশিক্ষণ কেন্দ্রে, তুমি এত দেরি করে লাগে না কি কাজে? আরে নাকি একটা কথা শুন, তোর 8টা রুটি খায়া আসতে তো দেরি লাগবে। তোর বড় নানি 2টা রুটি খাওয়াইলে, তোর মেজো নানি 2টা রুটি খাওয়াইলে, দুটা চারটা 3টা কোথায় পেলে তুমি? আরে শালা তুই তো আমার শরীরের দিকে খেয়াল রাখিস না। দেখেছো তোর দেখালোর কথা শুনো, ওর ঘুড়ি খানটা দেখো, ওর বেলা আমি শরীরের খেয়ালই রাখি না। খায়া খায়া যে কদু হয়ে গেল, হ্যাঁ তা বেলে ওর আমি বেলে আর খেয়াল রাখি না। ওর ছোট নানি বলছে তোমার শরীর তো দুর্বল লাগছে, খারাপ হয়ে গেছে, বইলে আরো 3টা জোর করে খাই দিলে এর জন্য তো দেখি শুনে আমার দিলের ভিতর আবার একটা হপাং করে লেগে গেল। এই যে ছোট নানি, এখানে একটা বিশাল হিস্ট্রি আছে। এই বুড়ার গত আষাঢ় শীতের প্রথম দিকে যে নানা গত শীত আমার কঠিন ভাবে গেছে, ল্যাপ ক্যাথাতে আমার ঠান্ডা পড়ে না, তুমি এবার হার একটা ল্যাপের ব্যবস্থা করে দাও, হার এখন বিহা দিয়ে দাও। হাতে পায়ে ধরে 3 মাস ধরে কান্দে বুড়া রাজি হলো। বুড়া রাজি হলো, বিহাও ঠিক হয়ে গেল। বিহার দিন তো হাত মুন্ডে খালি লাড্ডু ফুটছে, খালি লাড্ডু ফুটছে, কাম হয়ে গেছে। এবার শীত বুধার শুকলি কাটবে। বিহার দিন যে বিহার বাড়িতে কানে কানে এসে কিছু বুধা কাজের টাকা হয়ে গেছে। আমি কাছে কেনে দিন না কি হলো? এই মাল তুই মনে হয় সামলাতে পারবি না রে বুধা, খুব বাজে অবস্থা। নানা নানিরা আছে, তুমি খুব মানলে না, তুই আবার নষ্ট না এতগুলা নানা নানির সামনে তুই এগুলা কথা কইছিস কেন? এগুলো তো তারপর কি করলে? তারপর কি করলে? নানা নানিরা কাছে তো কহবো তুমি যতই মারো বুধাকে মেলা মেরে মায়ের খেয়ে খেয়ে তুমি ঘটনা পড়ে গেছে, কিন্তু আজকে আমি না কহে একটা ফাইসালা না করে বোঝা যাবে না এখান থেকে। তারপর কি করলেন? আমাকে
বুঝলি আমার গলায় গাছে ভালো আছে তোর টাকা পয়সা ভালো করে জমিয়ে তোর একটা ভালো দেখে বিয়ে দেবো তুই পালিয়ে যা এই মাল সামলাতে পারবি না তারপর কথা কিনা আমি মনে করবো যে আসলে তাহলে বিপদ কহে আমি কি করবো পালিয়ে আনি সকালবেলা যদি দেখছি ওই যে ছুরিটার সাথে হার বিহার কথাবার্তা চলছিল ওই মরদ বিয়ে করলে চলেছি এই যে ছোট নানির কথা যেটা কইলে এখন বুধা যদি হক কথা কহে তাহলে বুধা খারাপ এখন তুমি কি করবে নানা নারীরা আছে নানা নারীকে কথা দিলাম নেট থেকে নিয়ে যায় বিয়ে দিয়ে দেবো চল আর কথা কি এটা দিয়ে দিলাম এখান থেকে নিয়ে এই যে ঘাটটি যে নানা আছে আর ঊর্ধ্বতন বিশেষজ্ঞ নানারা আছে সবাই অফিসাররা বড় বড় এই নানা নারীরা তোমরা সাক্ষী থাকো এক নিয়ে যায় বিয়ে দিয়ে দেবো ছেলে তাহলে ওটা কথা থাকলো বুধার বিয়ে মনে হয় এবার হলো তো চলো নানা তাহলে তোমার জ্ঞান তাহলে